কোচবিহার বিধানসভা কেন্দ্রের ভোট আমরা জানি দক্ষিণ বিধানসভার হয়ে সেখানকার প্রার্থী রয়েছেন অভিজিৎ দেবভৌমিক অর্থাৎ হিপ্পি। তিনি কিন্তু সকাল সকাল পৌঁছে গেছেন তার ভোট সেখানে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল 7:20। ইতিমধ্যেই কিন্তু প্রার্থী পৌঁছে গেছেন বুথে। আমরা জানি এই বুথটি রয়েছে কোচবিহারের সুনীতি একাডেমি স্কুল। সেখানেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা পেছনের দিকেও লক্ষ্য করতে পাচ্ছি প্রচুর মানুষ রয়েছে যারাও ভোট দেওয়ার জন্য চলে গেছেন এবং সেখানে প্রার্থী স্বয়ং উপস্থিত হয়ে গেছেন তার ভোট দেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু সুনীতি একাডেমি স্কুলেই রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল। আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, আমরা দেখতে পাচ্ছি একবারে প্রার্থী পৌঁছে গেছেন তার ভোট দেওয়ার জন্য। সেখানকার পরিবেশটা ঠিক কি রয়েছে? আমি দেখো সুশ্রেতা, তোমাকে জানিয়ে রাখবো যে গোটা রাজ্যের 152টি কেন্দ্রের সাথে কিন্তু কোচবিহার জেলারও 9টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন শুরু হয়েছে প্রথম দফায়। আমরা কোচবিহার সুনীতি একাডেমি যে মডেল বুথ, সেই বুথের চিত্র কিন্তু তুলে ধরেছে। কি রকম ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সাজানো গোছানো রয়েছে বুথ, পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এই বিদ্যালয়ে কিন্তু বুথ রয়েছে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দেবভৌমিকে। তিনি কিন্তু ইতিমধ্যে এসে তিনি ভোট দিলেন এবং তিনি বেরিয়ে জানালেন যে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু কোচবিহারে ভোট হচ্ছে এবং যেহেতু এসআইআর এ প্রচুর নাম বাদ দিয়েছে, সেই জন্য পোলিং যত বেশি হবে, ভোটিং যত বেশি হবে, ততই কিন্তু সকল প্রার্থীদের জন্যই সুবিধা। আর পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে কোচবিহার জেলায় যে 9টি বিধানসভা রয়েছে, সেই 9টি বিধানসভাতেই জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার দেখার পালা আগামী 4 তারিখ যখন ভোট গণনা হবে, তারপর রেজাল্ট কি হয় কোচবিহার জেলায়। সুশ্রেতা, ধন্যবাদ বিপুল। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছেন যে অভিজিৎ দেবভৌমিক ভোট দিয়ে বেরিয়ে এসে কিন্তু তিনি জানিয়েছেন খুবই শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে এবং কোচবিহারে যে 9টি বিধানসভা আসন রয়েছে সেই 9টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল জয়ী হবে বলে তিনি আশাবাদী এবং সেটা আমরা এর আগেও দেখেছি, এর আগেও শুনেছি বারবার, কিন্তু সেটাই কিন্তু এই বক্তব্যই উঠে এসেছে। কিন্তু সেটা কিন্তু সময়ের অপেক্ষা, কারণ আজ নির্বাচন শুরু হলো এবং তার পরিণাম সেটা কিন্তু আগামী 4 তারিখ রয়েছে। তারপরেই কিন্তু এই যে কোচবিহারের যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কটা আসন কার দখলে থাকে সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরোতে কিন্তু পৌঁছে গেছে।